নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে আবারও তোমাদের মাঝে এসেছি ভৈরব অনলাইন স্কুলের পক্ষ থেকে আমার প্রথম শ্রেণীর বন্ধুদের জন্য। যারা প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা আমার সঙ্গে গণিত ক্লাস করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে কোন অধ্যায়টি নিয়ে ক্লাস করছিলে বলো তো? তোমরা আমার সঙ্গে যে অধ্যায়টি নিয়ে ক্লাস করছিলে সেটি কি? বিয়োগ, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা আজকে বিয়োগের উপরে কি করব? ক্লাস করব। তোমরা গত ক্লাসে কিন্তু বিয়োগ করেছিলে, তাই তো বন্ধুরা? তোমরা করেছিলে কিভাবে, জেনেছিলে কিভাবে বিয়োগ অঙ্ক করতে হয়। আমরা আজকে সেই বিয়োগ অঙ্ক করব। তোমরা কিন্তু করেছিলে 10-এর দল করে, তাই তো? 10-এর দল করে বিয়োগ করেছিলে। আজকে আমি 10-এর দল করে অঙ্কগুলি করাবো, কিন্তু তার আগে আমি তোমাদেরকে নর্মালি দুটি বিয়োগ অঙ্ক আগে করিয়ে নিই। তোমরা একটু দেখো, তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা। এখানে তোমাদের পাঠ্য বইয়ের 87 পৃষ্ঠা বের করো। পাঠ্য বইয়ের 87 পৃষ্ঠা দেখো। এই দুটি অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, এরপর আমি তোমাদের প্রশ্ন থেকে করিয়ে দিচ্ছি। বন্ধুরা লক্ষ্য করো, এখানে দেখো প্রথম যে অঙ্কটা আছে সেটি হচ্ছে 29 বিয়োগ হচ্ছে 16। বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, তোমরা খেয়াল করো, তোমরা যখন অঙ্ক করতে যাও তখন তোমাদের একটা প্রবলেম হয়, তাই না? সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা হচ্ছে বন্ধুরা যে তোমরা কিন্তু নিচে নিচে সংখ্যাটা উঠাতে তোমাদের একটু সমস্যা হয়, তাই না? হ্যাঁ, তোমরা যেহেতু ছোট, তোমরা অঙ্কটা করার সময় অবশ্যই খেয়াল করবে যেন সংখ্যা নিচে সংখ্যা যেন সোজা থাকে। এই যে যেমন মনে করো আমি এখানে লিখলাম 29 আর নিচে কি লিখলাম? 16 লিখলাম। সেই ক্ষেত্রে তোমাদের লক্ষ্য রাখতে হবে, এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো একদম সোজা থাকবে। তাহলে দেখো, এই যাতে 9 থেকে যখন তুমি 6 বিয়োগ দিবে তখন কত হচ্ছে সেই সংখ্যার সেই উত্তরটা যেন তোমার এতটুকুর মধ্যে বসে, অর্থাৎ তোমার এখানে, অর্থাৎ সংখ্যার নিচে যেন বসে। তোমাদের এই সংখ্যাটা যেন এই পাশে না আসে, এই পাশের সংখ্যা যেন ওই পাশে না যায়, সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা দেখবে অঙ্ক খুব মজা, তাই না? হ্যাঁ বন্ধুরা, তোমাদের অঙ্ক করতে গেলে একটু সমস্যা হয়ে যায়, একটু হেরফের হয়ে যায়, সেদিকে তোমরা খেয়াল রাখবে। তাহলে বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমার এখানে যে সংখ্যা এখানে সেটি আছে, আমি একটু দেখাচ্ছি তোমাদের। এখানে উপরে কত আছে বন্ধুরা? উপরে আছে 9, নিচে কত আছে? 6। অর্থাৎ 9 থেকে আমাদেরকে 6 কি করতে হবে? বিয়োগ দিতে হবে। আমি যেহেতু তোমাদেরকে আজকে বিয়োগ শেখাচ্ছি, তাহলে 9 থেকে আমরা 6 কি করবো? বিয়োগ দেবো। তোমরা বন্ধুরা 9 থেকে 6 বিয়োগ করতে পারো। তারপর আমি তোমাদেরকে মনে করে একটি কাঠির মাধ্যমে তোমাদের করিয়ে দিচ্ছি। উপরে কত আছে? 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো বন্ধুরা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 থেকে আমরা কত বিয়োগ দিয়ে দিব? 6, অর্থাৎ বাদ দিব। অর্থাৎ কি করব বন্ধুরা? বাদ দিব। কি করব? বাদ। তাহলে বাদ যদি দেই তাহলে আমরা 6টা কি করব? গুনে ফেলি। 1, 2, 3, 4, 5, 6। তাহলে বন্ধুরা এই 6টা আমি কি করব? আমি কেটে ফেললাম। তার মানে আমি বাদ দিয়ে দিব। আমি কেটে ফেলেছি। 1, 2, 3, 4, 5, 6। তাহলে বন্ধুরা কয়টা রয়ে গেল আমার? 1, 2, 3। তাহলে এখানে আমি কত লিখবো? এখানে আমি লিখবো 3। এখানে আমি কত লিখবো বন্ধুরা? 3 লিখবো। তাহলে 9 থেকে 6 গেলে কত থাকে? 3 থাকে। 9 থেকে 6 গেলে কত থাকে বন্ধুরা? 3 থাকে। আবার দেখো এর পাশে যেটা 10-এর তল আমরা যেটা বলেছিলাম, সেখানে কি আছে বন্ধুরা? উপরে দেখো 2টি 10 আছে আর নিচে একটি 10 আছে, তাই না? হ্যাঁ, তাহলে 2টি 10 থেকে যদি আমি একটি 10 বাদ দিই তাহলে কয়টি থাকবে বন্ধুরা? সেটি তোমরা জানো, তাই না? একটি 10 থাকে, তাই না? তাহলে বন্ধুরা আমরা কি করবো? বিয়োগ করে ফেলি। আবার যদি তোমরা এইভাবে কাঠির নাও, 2 থেকে 1 বিয়োগ দাও, সেটিও তোমরা পারবে। 2টি থেকে তোমরা একটি বিয়োগ দিয়ে ফেলে কয়টি রইলে তোমরা? একটি। আবার এটি মূলত হচ্ছে তোমার 2টি 10, 2টি 10 আর এখানে হচ্ছে একটি 10। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু গত ক্লাসে যেভাবে শিখেছিলে আমি তোমাদেরকে সেটি বুঝিয়ে দিচ্ছি। তোমরা শিখেছিলে এইভাবে যে এখানে দেখো, তোমরা লক্ষ্য করো বন্ধুরা,
দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে দেখো 10-এর একটি দল। আবার এখানে উপরে কয়টি আছে? 10-এর দল আছে দুইটি। 10-এর দল আছে কয়টি? দুইটি দল আছে। 10-এর দল কয়টি আছে বন্ধুরা? দুইটি আছে। আমার একটু আঁকাবাঁকা হয়ে গেল, তুমি একটু লক্ষ্য করো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। তাহলে বন্ধুরা আমি কি বলেছিলাম? 10-এর দল। 10-এর দল উপরে আমার আমার কয়টি আছে? দুইটি। এখানে দেখো 10-এর দল আমার হচ্ছে দুইটি। আর নিচে দেখো কয়টি আছে? 10-এর দল আছে একটি। নিচে 10-এর দল হচ্ছে বন্ধুরা একটি। নিচে 10-এর দল হচ্ছে একটি। তাহলে এই দুইটি 10-এর দল থেকে আমরা যদি একটি 10-এর দল আমরা কি করতে পারি? বিয়োগ করে ফেলতে পারি, তাই না? তাহলে দুইটি 10-এর দল থেকে যদি আমরা একটি 10-এর দল বিয়োগ করে ফেলি, অর্থাৎ এখানে আমি একটি 10-এর দল কেটে দিলাম, তাহলে বন্ধুরা কয়টি রয়ে গেল? আমার একটি রয়ে গেল। তাহলে আমি এখানে কত লিখতে পারি? এখানে লিখতে পারি 1। তার মানে কত রয়ে গেল বন্ধুরা? 13 রয়ে গেল, তাই না? কত রয়ে গেল বন্ধুরা? আমার এখানে বিয়োগ করার পর হয়ে গেল 13। তাহলে আমি এখানে কত লিখবো? 13 লিখব। এটি আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে করেছি। দেখো, তাহলে আমরা এভাবে দেখো খুব সহজে অঙ্কগুলি করে ফেলতে পারি, তাই না? তোমরা লক্ষ্য করলে। তাহলে চলো আমরা পরবর্তীতে আরেকটি অঙ্ক অনুশীলন করি। এখানে দেখো পরবর্তীতে আমাদের আরেকটি অঙ্ক আছে। 2 নম্বরে আছে, কি আছে বন্ধুরা? আছে 37 বিয়োগ হচ্ছে কত? 15। বিয়োগ হচ্ছে কত? 15। চলো তো আমরা এখন বিয়োগ করে ফেলি। এভাবে যদি আমরা বিয়োগ করে ফেলি, তোমরা একটু লক্ষ্য করো। এখানে দেখো এককের ঘরে কত আছে? আমার 7। কত আছে বন্ধুরা? 7। তোমরা লক্ষ্য করো, আমরা 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 এখানে 7টি আছে। ঠিক আছে বন্ধুরা? এখানে একের টুকরা আছে 7টি। একের টুকরা কয়টি আছে? 7টি আছে। সেই 7টি থেকে আমি কয়টি বিয়োগ দেব? 5টি। তাহলে চলো 5টি বিয়োগ দিয়ে ফেলি। 1 2 3 4 5। কয়টি রয়ে গেল বন্ধুরা? 2টি রয়ে গেল। কয়টি রয়ে গেল বন্ধুরা? 2টি রয়ে গেল। কয়টি? 2টি। তাহলে এখানে কত হবে? এখানে হবে বন্ধুরা 2। এখানে কত হবে বন্ধুরা? 2। এখানে কিন্তু বন্ধুরা 2 হয়ে গেল। আবার দেখো এখানে আছে দশকের ঘরে আছে, উপরে আছে দেখো 3টি 10 আছে। কয়টি 10 আছে বন্ধুরা? 3টি। 10-এর দল আছে 3টি, নিচে হচ্ছে 10-এর দল 1টি। তাহলে দেখো বন্ধুরা 3টি 10-এর দল একটু লক্ষ্য করো তোমরা। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার দেখো 10-এর দল কয়টি আছে বন্ধুরা? 3টি আছে। তাহলে আমি একটি লিখলাম। এখন দেখো আমি আরো একটি লিখছি 10-এর দল। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার দেখো 10-এর দল 3টি। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো বন্ধুরা 10-এর দল আমার এখানে কয়টি আছে? 3টি 10-এর দল আছে। একটি, দুইটি, তিনটি। কয়টি 10-এর দল আছে বন্ধুরা? 3টি 10-এর দল। সেটি থেকে আমি কয়টি বিয়োগ দেব? একটি বিয়োগ দেব। তার মানে যদি আমি এখান থেকে যদি আমি একটি 10-এর দল বিয়োগ দিয়ে ফেলি, তাহলে কয়টি থাকে বন্ধুরা? 2টি। তাহলে এখানে কত হচ্ছে বন্ধুরা? 2টি 10-এর দল হচ্ছে 20, আর হচ্ছে 7 থেকে 5 থেকে 2। তার মানে কত হইলো বন্ধুরা? 22 হলো। কত হয়ে গেল? 22। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কত? 22। এখানে কত পেয়ে গেলাম বন্ধুরা? 37 থেকে 15 গেলে থাকে কত? 22। দেখো এভাবে আমরা খুব সহজে অঙ্কগুলি করে ফেলেছি, তাই না? হ্যাঁ বন্ধুরা, তোমরা বাড়িতে বসে এই অঙ্কগুলি খুব সহজে করে ফেলতে পারবে। এই অঙ্কগুলি তোমরা খুব সহজে বন্ধুরা করে ফেলবে। তাহলে তোমরা লক্ষ্য করো, আমি তোমাদেরকে এখানে 2টি অঙ্ক করালাম। এই অঙ্কগুলি করে ফেলবে। এখানে দেখো 87 পৃষ্ঠা, এই যে এখানে অনেকগুলো অঙ্ক আছে। এই অঙ্কগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পারবে। আমি এই অঙ্কগুলি তোমাদের পরবর্তী ক্লাসে করিয়ে দিব। তোমাদেরকে এখন যে অঙ্কগুলি করালাম সেগুলি তোমরা অনুশীলন করবে।
তাহলে দেখবে খুব সহজে পেরে যাবে। তোমরা দশকের স্থানটা বোঝানোর জন্যই আমি তোমাদেরকে এভাবে দশের দলে ভাগ করে বুঝিয়েছি, আর এককের ঘরটা তোমাদেরকে বোঝানো হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা এভাবে অঙ্কগুলি করলে আশা করি তোমরা কিছু না কিছু শিখতে পারবে। এখানে তোমাদের এর আগে দশের দলের করে শেখানো হয়েছে তোমাদেরকে। গত ক্লাসে যেটি শিখিয়েছি এই অঙ্কটি তোমাদেরকে বুঝিয়েছিলাম, তাই না? রেজার কার অঙ্ক, মিনার অঙ্ক। এখানে দেখো আরো একটি অঙ্ক আছে, সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আকাশ 34 টাকা নিয়ে বাজারে গেল এবং সবজি কিনলো। এখন তার 14 টাকা আছে, সে সবজির জন্য কত টাকা খরচ করেছে? বলো তো বন্ধুরা, এটি কি করতে হবে? এটি বিয়োগ করতে হবে। কিভাবে বুঝলে? এখানে বাজারে নিয়ে গেল সে 34 টাকা, সে বাজারে নিয়ে গেল কত টাকা? 34 টাকা। এখন তার আছে 14 টাকা, তার মানে সে খরচ করার পরে তার রয়ে গেল 14 টাকা। খরচ করার পর তার কত রয়ে গেল? 14 টাকা রয়ে গেল। তাহলে সে সবজির জন্য কত টাকা খরচ করেছে? তাহলে বন্ধুরা দেখো, এই অঙ্কটি তোমরা কিভাবে করতে পারো। তাহলে বন্ধুরা, এখানে সে বাজারে নিয়ে গেল কত? 34 টাকা। আমি প্রশ্নটা লিখছি না বোর্ডে। এখানে সে বাজারে নিয়ে গেল কত টাকা? 34 টাকা। সে বাজারে নিয়ে গেল 34 টাকা, 34 টাকা। আর সে কি করলো? খরচ করার পর তার রয়ে গেল 14 টাকা। সে 14 টাকা তার কি হলো? রয়ে গেল। 14 টাকা তার রয়ে গেল। তাহলে বন্ধুরা, সে যে টাকাটা খরচ করলো সেটা আমরা কিভাবে বের করবো? আমরা বিয়োগ করলে বের করে ফেলতে পারবো। তাহলে বন্ধুরা দেখো তো, এখানে আমরা এখানে দেখো 4, তাই না? আমরা এখানে 4টি ঘর কাটি। দেখো 1, 2, 3, 4। এই 4 থেকে এখানে দেখো, এখানে একই টুকরা আছে কয়টি? 4টি। এখানে নিচে আছে কত? 4। তাহলে 4 থেকে যদি আমরা 4 বিয়োগ করে ফেলি, 1, 2, 3, 4, দেখো আমার কিছু রইলো কি? না। যদি আমার কিছু না থাকে তাহলে সেখানে আমি কি রইলো? 0। তার মানে এখানে কত বন্ধুরা? 0। তাহলে বন্ধুরা দেখো, এখানে 10-এর দল কত আছে? 3টি। 10-এর দল কয়টি আছে বন্ধুরা? 3টি। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু শিখে গেছো, 10-এর দল থেকে তোমরা 3টি 10-এর দল থেকে একটি 10-এর দল বিয়োগ করলে কয়টি থাকবে? আমি আবারও দেখাচ্ছি, দেখো, লক্ষ্য করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে বন্ধুরা এখানে আরেকটু লক্ষ্য করো তোমরা, এই যে 10-এর দল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার এখানে দেখো তোমরা 10-এর দল কয়টি? 3টি। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এইভাবে বোঝাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে বন্ধুরা একটি 10-এর দল, 2টি 10-এর দল, 3টি 10-এর দল। এখানে আমার কি 10 আছে কয়টি? 3টি। আর এখানে 10 কয়টি আছে? 1টি। সেখান থেকে আমি একটি 10 যদি বাদ দিয়ে দিই তাহলে কয়টি থাকে বন্ধুরা? 2টি 10 থাকে। তাহলে বন্ধুরা 2টি 10 হচ্ছে 20। আর আমার দেখো 4 থেকে 4 যাওয়ার পরে কি রয়ে গেল বন্ধুরা? 0 রয়ে গেল। তার মানে আমি এখানে কত পেলাম? 20 টাকা। তাহলে বন্ধুরা এখানে 20 টাকা হবে। তাহলে তোমাদের দেখো, আমি 86 পৃষ্ঠা এই দুটি অঙ্ক করিয়ে দিলাম। গতকাল ক্লাসে একটি করিয়েছিলাম, আজকের ক্লাসে আরেকটি করিয়ে দিলাম। এখান থেকে তোমাদেরকে এই অঙ্কগুলি করিয়ে দিলাম। তোমরা এগুলো বাড়িতে বসে করবে। আমি আশা করছি তোমরা যদি নিয়মিত ক্লাসগুলি করো তাহলে তোমরা কিছু না কিছু অবশ্যই শিখবে। যেহেতু আমাদের বিদ্যালয় বন্ধ, সেহেতু বাড়িতে বসে আমাদের লেখাপড়া করতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা বাড়িতে বসে লেখাপড়া করবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে, বাইরে যাবে না। তাহলে বন্ধুরা, এই যে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা ক্লাসগুলি করলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা বাড়িতে অঙ্কগুলি বারবার অনুশীলন করবে। তোমাদের অনুশীলন করতে হবে, বাড়িতে বসে লেখাপড়া করতে হবে, যেহেতু বিদ্যালয় বন্ধ, সেদিকে তোমরা খেয়াল করবে। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। তোমাদেরকে সকলকে ধন্যবাদ যারা আমার সঙ্গে ছিলে, এবং তোমাদের ক্লাসটা থাকবে। তোমরা যারা প্রয়োজন মনে করবে পরবর্তী তোমরা দেখে নিতে পারবে। তাহলে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে বন্ধুরা।